দেখতে পাচ্ছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস লাল হয়ে গেছে ডিমটা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি গাইস ভালো গরম হয়ে গেছে তেল। অলরাইট, এখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আলু কিন্তু লাল লাল হয়ে গেছে, মানে আলু অ্যাকচুয়ালি পুরোপুরি কমপ্লিট। Flashback. Hey guys, good morning and welcome back to our new fresh vlog. Actually guys, কন্টেন্টের অভাবে, শুধুমাত্র কন্টেন্টের অভাবে ভ্লগ আমি এতদিন দিতে পারিনি। আর তোমরা তো বুঝতেই পারছো আমি যেখানে এসেছি এখানে গেছে কোনো কন্টেন্ট নেই, আর ভিডিও তো দূরের কথা। তাই আজকে পেয়েছি সুন্দর একটা কন্টেন্ট, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কুকিং রেসিপি অ্যান্ড তার সঙ্গে আমার হোম ট্যুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস চলো, এখন কুকিং করার জন্য বাজারঘাট করতে হবে, সব কিছু করি অ্যান্ড দেন তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে সবার ফার্স্টে একটা কাজ, সেটা হচ্ছে গাইস ব্রাশ করা। তো ফার্স্টে ব্রাশটা করে আসি। অলরাইট, এখানে ডিম নিয়েছি, এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর লেবু নিয়েছি। এবার এখন গিয়ে কাটতে হবে, আর সবথেকে বড় ব্যাপার পেঁয়াজ কাটতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। এবার চলো এখন কাটাকুটির কাজ কমপ্লিট করি, দেন গাইজ রান্না করতে হবে। সব কিছু নিয়ে এসেছি, বাট একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে গাইজ তেল ফুরিয়ে গেছে। দেখো যেটা মেন দরকার গেছে সেটাই নেই, একদম তেল ফুরিয়ে গেছে। তখন বাজার থেকে তেল নিয়ে আসতে হবে। আর গাইজ যেখানে মশলাপাতি রয়েছে সেটাও গাইজ নেই, ঠিক আছে। তো মশলাপাতি অ্যান্ড তেল দুটোই গাইজ নিয়ে আসতে হবে। চলো গাইজ, এখানে আমি তেল নিয়ে নিয়েছি, অশোক গোপালের তেল নিয়ে নিয়েছি। দেখো এখানে মশলা রয়েছে, তেল রয়েছে, সাথে গাইজ আমার স্পেশাল মশলা। ঠিক আছে, তো চলো রান্না করার আগে আমার হোম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বেড, আর বেডের অবস্থা গাইজ পুরো খারাপ রয়েছে। আর এটা হচ্ছে ঘর, ঠিক আছে। ঘরের মধ্যে এই যে দুটো স্কুটি, একটা স্কুটি একটা মোটর সাইকেল, এই যেখানে আমি জামা প্যান্ট রাখি, ঠিক আছে। এই যে অবস্থা, এই যে ঘরের যা অবস্থা দেখতেই পেলে, এই যে আমার রুম, এই যে আমার বেড, বাট আর এই যে উপরে ছোট্ট একটা পাখা, বাট হাওয়া গায়ে লাগে। এবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে গাইজ ডিমটাকে সিদ্ধ করতে হবে, কারণ গাইজ ডিমটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো ডিমটা আমি ছেড়ে দিচ্ছি বাটির মধ্যে, ঠিক আছে। সো এখানে আমাদের ডিমটা সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণ গাইজ আমি পেঁয়াজটা সব কাটতে হবে, পেঁয়াজ আর এখানে কাটতে হবে সব। পেঁয়াজ কাটতে গেলে হাত যায় খারাপ হয়ে, তো গাইজ চলো কিছু করার নেই, খেতে হবে, পেঁয়াজ কাটতে হবে। এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে গাইজ দেখো সব মশলাপাতি রয়েছে এখানে, ঠিক আছে। এই আমাদের স্পেশাল মশলা রয়েছে। আজকে ভগবান বাঁচিয়ে নিয়েছে, ঠিক আছে, কারণ এতগুলো গাছ পেঁয়াজ কাটলাম, এক ফোঁটা গাছ চোখ থেকে জল বেরিয়ে, ঠিক আছে। দেখো আজকে এতগুলো পেঁয়াজ কেটেছি, এক ফোঁটা জল বেরোয়নি, বাট অন্যদিন। তো এখন গাইস আলুটাকে কাটতে হবে, ঠিক আছে। আলু কাটিয়ে দেখতে থাকো। একটা জিনিস মাথায় মোটে ঢুকলো না, ঠিক আছে। পেঁয়াজ কাটলাম, এক ফোঁটা জল বেরোলো না, বাট আলু কাটলাম চোখ পুরো জ্বলে যাচ্ছে, ঠিক আছে। মানে कौन है ये लोग? কি বলবো, এটা পুরো উল্টো হয়ে গেছে, ঠিক আছে। আলু কাটলে চোখ থেকে জল বেরোচ্ছে, আর পেঁয়াজ কাটলাম এক ফোঁটা গাছ কিচ্ছু হলো না। মানে অলরেডি কিন্তু এখানে ডিম কিন্তু গাছ অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বাট এখনো পুরোপুরি হয়নি। তাই গাছ এখন নামাবো না, কারণ গাছ কাঁচা থাকলে পর একদম বিচ্ছিরি হয়ে যাবে। তো এখানে আলু পেঁয়াজ সব হয়ে গেছে, ফাইনালি ডিমটা সেদ্ধ হয়ে গেছে। সেটা কীভাবে বুঝলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে দেখো ডিম গাছ ফেটে গেছে, মানে খোসা ফেটে গেছে, আর এখানে সাদা অংশ বেরিয়ে গেছে। তাহলে ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা নামানোর পালা। আর সত্যি আমি আজকে ব্লগ বানাচ্ছি না, রেসিপি ভিডিও দিচ্ছি, সেটা গাছ আমি নিজেও জানি না।
তো বললাম যাই হচ্ছে গাইস, দেখো কিছু করার নেই, এখন রেসিপি দেখো শেখো। ডিম বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওখানে, এখানে ডিম রয়েছে, এখানে আলু রয়েছে, এখানে পেঁয়াজ আমি ধুয়ে দিয়েছি আর উনুনে পরে দিয়ে দিয়েছি গ্যাস কড়াই, ঠিক আছে। কড়াইটা এখন গরম হবে, দিয়ে গ্যাস তেল ছাড়বো। আর গ্যাস বেশি কথা বলছি না, রান্না হচ্ছে, দেখতে থাকো। সো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন গ্যাস তেলটা ফুটছে, মানে গরম হচ্ছে, ঠিক আছে, গরম হবে। তো এখন তেলটা গরম হয়েছে নাকি টেস্ট করে দেখার জন্য গাইস পেঁয়াজটা ছাড়বো আমি। ডান, ঠিক আছে, হয়ে গেছে। সাবধানে যা করতে হবে সব। এখন ডিমটাকে আমি ছেড়ে দিচ্ছি। এটাই বড় প্রবলেম, ঠিক আছে। দেখতে পাচ্ছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ লাল হয়ে গেছে ডিমটা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি গাছ ভালো গরম হয়ে গেছে তেল। আমাদের ডিমটা প্রায় ভাজার পথে। তো এখানে কিন্তু আমাদের ডিম ভাজা কমপ্লিট, ঠিক আছে, তো লাল লাল হয়ে গেছে ডিম, কিন্তু ভাজা পুরোপুরি কমপ্লিট। এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমাদের ডিম হয়ে গেছে, এখন গাইস আলুর পালা, ঠিক আছে। এখন আলুকে ছাড়তে হবে, আলুকে ভাজতে হবে। অলরাইট, কড়াইতে গাইস আমি আলু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গাইস আলুর সাইজটা আছে দেখো, খতরনাক সাইজ, একদম কুটি কুটি। তো এখানে গাইস আলুটা ভাজা হচ্ছে। এখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, তো আলু কিন্তু লাল লাল হয়ে গেছে, মানে আলু অ্যাকচুয়ালি পুরোপুরি কমপ্লিট ভাজা হয়ে গেছে। তো গাইস আলুগুলো এখন তুলে নেবো আমি, ঠিক আছে, ডিমের পাশে রাখছি। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে গাইস পেঁয়াজ যাবে। তো পেঁয়াজ হয়ে গেছে, হালকা একটু তেল দিতে হবে কড়াইতে, কারণ তেল গাইস পরিমাণটা কমে গেছে। এখানে পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, তো এখন জলটা দেবো পরিমাণ মতো, যতটা আমার প্রয়োজন। সো এখানে গাইস দেখতেই পাচ্ছ মশলা দিয়ে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি এখনো পুরোপুরি হয়নি, ঠিক আছে, অনেকটা জল পড়ে গেছে। তো সেটার জন্য গাইস আমি ঢাকা দিয়ে রাখবো, এখন গাইস ঢাকা দিয়ে রাখবো এটাকে, ঠিক আছে, 5 মিনিট মতো। মানে আমি যেমনভাবে বলছি, মানে রেসিপি ব্লগ এটা, ঠিক আছে, মানে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে কী করে কি ডিম রান্না করতে হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওখানে ডিম ফিম রয়েছে। মানে গ্যাস কি আর বলবো, তো গ্যাস চলো এখন রান্নাবান্না করি। রান্নাবান্না করে দেন তোমার সঙ্গে একবারে দেখা হচ্ছে রান্না শেষ হওয়ার পরে। অলরাইট, আমাদের তরকারি প্রায় কমপ্লিট, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে গাইস আলু ফালু সব গলে গেছে, আর এখানে গাইস মশলা সব হয়ে গেছে। বাট এখন গাইস ডিমটাকে ছাড়তে হবে সুন্দর করে, ঠিক আছে। এখন গাইস লাস্ট ফিনিশিং এটা, ঠিক আছে, গাইস লাস্ট ফিনিশিং ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা এখন মেলাতে হবে সুন্দর করে, দেখো গাইস।
তোমাকে দেখাবো। এই দেখো, এই দেখো। কিরে তাকাই বলে কিরে, এটা না লক্ষ্য করে দেখছে, ঠিক আছে, একদম মানে তাকিয়ে রয়েছে, ঠিক আছে, কথা কারো শুনছে না, মানে কেউ একটা ধরবে। কিরে আমাদের ডিমের তরকারি রেডি, এখানে গাইস ভাতও প্রায় রেডি হয়ে গেছে, ঠিক আছে, শুধু ফ্যান গলাতে দিয়েছি। এখন গাইস খাওয়া দাওয়া হবে জমিয়ে, কারণ সকাল থেকে রান্নাবান্নার প্রতি ফোকাস ছিল, খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া হবে, দেখতে থাকো। এখন গাইস খেতে বসে পড়েছি, দেখো ফাইনাল লুক, ঠিক আছে, এই যে ডিমের তরকারি আছে, আর এখানে গাইস দেখো এই যে, ঠিক আছে, সব শেষ করে দিয়েছি। এখন দেখতে হচ্ছে খেতে বসে পড়ছি, ভাতও এখানে শেষ, এই যে আমার মেনু ওষুধ, ঠিক আছে। তো চলো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে। ফার্স্টে একটু রিভিউ দিন। মানে অ্যাকচুয়ালি নিজের হাতে রান্না না স্বর্গ লাগে। দুপুরে লাঞ্চ করে আর গাইস ঘুমিয়ে পড়েছিলাম, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন সন্ধ্যার সময় দেখতেই পাচ্ছ গাইস, থামস আপ নিয়ে এসে এখন থামস আপ খাচ্ছি। তো গাইস চলো এখন একটু আমি থামস আপে এনজয় নিই, ব্লগটা দেখতে থাকো, আর রাতে কী খাবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো।